আসসালামু আলাইকুম। আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির দিনে তো একটু গরম খেলে সমস্যা নাই, যার জন্যে। আর কাঁঠাল তো গরম, যার জন্য এতদিনে খাওয়া হয় নাই। আজকে পয়লা একটা কাঁঠাল নিয়ে আসলাম, বাজার থেকে কিনে নিয়ে আসছি। কিনে আনার পরে তো নিজেরই এটা ভাঙা লাগে। যদিও প্রথম মাথাটা একটু শক্ত, তারপরে ভিতরে দেখলাম রুয়াগুলা নরমই। তো আমি আর মেয়ে একসাথে ভাঙ্গি আর খাই। তো অনেক মজা হয়েছে। আর কাঁঠালটা অনেক মিষ্টি, খাইতেও ওই রকম শক্ত না, নরমই, কিন্তু খাইতে অনেক মজা। যার জন্য ভাঙতেছি আর খাইতেছি। এইবারকার বৎসরে পয়লা কাঁঠাল খাওয়া অবশ্য এটা। এই ঈদের মধ্যে বাড়িতে গেছিলাম, যেই পরিমাণ গরম ছিল, যার জন্য কাঁঠাল আর খাওয়া হয় নাই। অবশ্য কাঁঠাল বাড়িতেও আছে, তারপরে বাজার থেকে কিনে নিয়ে আসছিল আমার বড় ভাই। তারপরেও কাঁঠাল আমরা খাই নাই। এই গরমে কুলাইতে পারবো না, এই জন্যে খাই নাই। আর এখন তো সারা দেশই প্রায় নিম্নচাপ শুরু হয়েছে, বৃষ্টি, রাস্তায় পানি বাইজা গেছে। আর বাজারে দেখলাম কাঁঠাল উঠছে, রাত্রে ডিউটি শেষ করে আসার সময় পরে নিয়ে আসলাম, একটা কাঁঠাল নিয়ে আসলাম। এই কাঁঠালটার দাম 100 টাকা। মোটামুটি এইবার সিজনে দাম কমই আছে অন্যবারের চাইতে। অন্যবার এই কাঁঠাল না হইলে 180 থেকে 200 টাকা, কিন্তু এইবার কাঁঠালের দাম অনেক কম, যার জন্যে একটা নিয়ে আসলাম। কিন্তু অনেকগুলো রুয়া কেউ খাইতে চায় না, আমারই খাওয়া লাগবো। এই পর্যন্ত রাখি, এটা কালকে খাবো। আর এইটুক যেটি ভাঙলাম এটি আজকে খাই। আমরা এইটুক আজকে খেয়ে শেষ দিব, আগামীকাল ওইটুক খাবো। খালি রুয়া খাইলে হবে না, বিচিগুলা উপকারী। বিচিগুলা তরকারি খাওয়া যাবে, বিচিগুলার বাইজা খাওয়া যাবে, ভর্তা করে খাওয়া যাবে। বিচিগুলারও অনেক দাম, কিনতে গেলে এমনি 50-60 টাকা কেজি কিনতে হয়। ওই হিসাব করলে লাভই হয়েছে, প্রায় হাফ কেজির উপরে এই কাঁঠালের বিচি পাওয়া যাবে। তো এই দিক দিয়ে 1 দিলে 2 পাখি মারা হইলো, কাঁঠালও খাওয়া হইলো, তরকারি হইলো।